وكتابه ومخبرا وأميرا وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني وما أحبني كان معي في الجنة. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت সাথে পড়ো ভক্তির সাথে পড়ো اللهم صل على وعلى آل سيدنا. हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम हमारा मोहम्मद सदा के महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मत में पुकारा मोहम्मद. अल्लाहुम्मा सल्लि अला वाला आली सय्यदना. मददगार जिसका रसूले खुदा को उसे और हिम्मत का परवाह क्या है. मदद को चले आएंगे कमली वाला डूबते ही संभल जाएगा. अल्लाहुम्मा सल्लि अला मोहब्बत साथे पढ़ो भक्तिर साथे पढ़ो আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খুদার আজ পড়ে ঝরে ঝরে ও গো মা আমিনা তোমার কুড়ে ঘরে
रहमत खुदार आज पड़े झोरे झोरे जागर नाम दरूद पड़े स्वयं अल्लाह ताला फरिश्ता सकले मिले रूपे ताहार फिदा बনের পাখি গায়ে গান বড়ই মধুর সুরে রহমত খোদার আজ পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যে আমরা দুরূদ শরীফ পড়ছি না, এই দুরূদ শরীফটা আমরা কার উপরে পড়ছি বাপ? এই দুরূদ শরীফটা আল্লাহর উপরে পড়ছি, আল্লাহ রাসূলের উপরে আমরা এই দুরূদ শরীফ পাঠ করছি। এই দুরূদ শরীফের ফায়দা ফজিলত অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে তার আমল নামায় 10টা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আরো জানায় এই দরুদ শরীফের ওসিলা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তোমার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দরুদ শরীফগুলো নিয়ে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এই দরুদ শরীফগুলো নিয়ে আল্লাহর আরশে আজিম মহল্লায় চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তোমার উপরে তোমার রাসূলের উপরে মুহাব্বতের সাথে দরুদ পাঠ করেছে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ পাকের ফেরেশতাদের বলবে, হে আমার ফেরেশতারা, এই এত সুন্দর দরুদ, ভক্তি ভরা দরুদ, মধু ভরা দরুদ, এই দরুদগুলো যাদের, এই দরুদগুলো যাদের, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। যাও আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবের রওজায় তোমরা চলে যাও হে আমার ফেরেশতারা, কেন হাবিবের উম্মতেরা আমার হাবিবের উপরে দরুদগুলো পাঠ করেছে। তখন ফেরেশতারা আমার রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবে, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করবে, হে আল্লাহর মালাইকা ফেরেশতারা, এই দরুদ শরীফগুলো কারা পড়েছিল? ফেরেশতারা তখন বলবে, অমুক জায়গা থেকে অমুকের সন্তান এই নামে তারাই দরুদ পাঠ করেছিল। আল্লাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়ে যাবে, এত মানে এত উদার হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে, খুশিতে আনন্দতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার উম্মত উম্মতানিগণ আমার উপরে দরুদ পাঠ করেছে, আল্লাহর উপরে দরুদ পাঠ করেছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই আমার উম্মতগুলোকে আমি আল্লাহর তরফ থেকে নাজাতের সুপারিশ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদের ফজিলত ফায়দা আছে, মুহাব্বতের সাথে দরুদ পাঠ করতে। বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি তুমি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি মেহেরবান দয়ালু, তুমি বিধাতা, তুমি তো মাবুদ মুক্তিদাতা। দয়ালু
জগাও খুদা পেলে, অন্য জগাও খুদা পেলে, মেটাও পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি রহিম রহমান, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়াবান। আল্লাহ তুমি রহিম রহমান, তুমি হাসাও তুমি কাঁদাও তুমি দয়াবান। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে জিকির করো, অন্তর পরিষ্কার হবে। জিকির করো। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, আর মৌতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আল্লাহর বান্দা আর উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, উপস্থিত মুআজ্জাম মুকাররম উলামায়ে কেরাম, মসজিদের ইমাম এবং নামাজি ইমানদার আল্লাহ ওয়ালা মুত্তাকিন বাবাজি ও ভাইয়েরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার সম্মুখে বসে থাকা ছোট ছোট স্নেহের মাসুম বাচ্চারা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক এই নগণ্য জঘন্য গুনাহগার খাদেমকে, আল্লাহ পাকের খাদেমকে এখানে আনিয়েছে দু চারটে হাদিস এবং কুরআন বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যদি আমাকে তৌফিক ইনায়েত করেন, ক্ষুদ্রতম জ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে যেন বলা তৌফিক দান করেন এবং আমরা যারা শুনবো সকলকে শোনার তৌফিক দান করেন। বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহ আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথমে সেই রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আপনার এই সুন্দর জায়গা, সুন্দর মাহফিলে, আল্লাহ পাকের গুণগান গাওয়ার মাহফিল, রসুলের গুণগান গাওয়া মাহফিলে বসার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গাটায় আমরা যতক্ষণ থাকবো, এই জায়গাটায় ততক্ষণ আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা উপস্থিত হবে এবং আল্লাহর রহমত নাজিল হবে। আর যতক্ষণ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমার রসুল জানায় এই জায়গাটা দুনিয়ার রিয়াজুল জান্নাত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় বসে আছি?
রিয়াজুল জান্নাতে বসে আছি, কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে জায়গাটায় আমি রাসূলুল্লাহর কথাবার্তা আলাপ আলোচনা হয়, আল্লাহ পাকের গুণকীর্তন করা হয়, সে জায়গাটা কোনো খামার থাকে না, মাকান থাকে না, সে জায়গাটা কোনো বারান্দা থাকে না, সে জায়গাটা আল্লাহ পাকের তরফ থেকে রিয়াজুল জান্নাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর এই রিয়াজুল জান্নাতে বসা শুনবো, সেইগুলো শুনে আমরা আমল করব। তো আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ এই সবরে সানি উপলক্ষে করে মাহফিল। আমরা সবরে সানি কেন করব, কেন সবরে সানি আমরা দেব? অনেকের ধারণা সবরে সানি দিয়ে কি হবে, সবরে সানি দেওয়া বেদাত, সবরে সানি দেওয়া গুনাহগার, হারাম কাজ একদল মানুষ বলে। তো ভাইজানেরা, তাদের ধারণা হলো যে সবরে সানি দেওয়া বেদাত, সবরে সানি দেওয়া হারাম, যে সবরে সানি দিলে কি ফায়দা? ফায়দা আছে বলে তো আমরা সবরে সানি করি, কি তাই তো নাকি বাবা? ফায়দা আছে বলে আমরা সবরে সানি দিয়ে থাকি। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে, হুজুর আমার আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে, হুজুর আমার আম্মাজান যদি জীবিত থাকতো, বেঁচে থাকতো, তাহলে তিনি দান খায়রাত সাদকা করতো। ইয়া রাসূলুল্লাহ, তিনি তো দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গেছে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি দান সাদকা করতেন, অতএব তিনি নেকি কামাতে পারতেন, আল্লাহর তরফ থেকে নেকি কামাতে পারতেন। অতএব তিনি ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, তিনি তো আর নেকি কামাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের তরফ থেকে আমার কি কোনো কর্তব্য আছে, কিছু করণীয় আছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবে জানায়, ও বেজানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানায়, লা তাখাফুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোমাদের কোনো ভয় থাকবে না। যখন কেউ বিপদে পড়ে, যখন কেউ মুসিবতে পড়ে, তাকে দেখে তখন তোমরা হেসো না। যখন কেউ মুসিবতে পড়ে, যখন কেউ বিপদে পড়ে, তখন তোমরা তাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করো না, বরং তার পাশে গিয়ে সহযোগিতা, সহানুভূতি করা দরকার আছে। তাকে ক্ষতি করিও না, তাকে দেখে বিদ্রুপ করিও না, তুমি হেসো না। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওই তোমার হাসার কারণে, ওই হাসার জন্য আল্লাহ পাক তোমাকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্দন করাবে, কাঁদতে কাঁদতে তুমি শেষ হয়ে যাবে। আজকে তাই হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। সারা ওয়ার্ল্ডকে পরিচালনা যারা করছিল, তাদের শহরটা দেখো কি হচ্ছে। তারা ফিলিস্তিনিদেরকে, গাজা শহরবাসীদেরকে মারার জন্য ডলার ডলার টাকা খরচা করত, তারা আজকে কাঁদতে শুরু করে দিয়েছে। আপনারা দেখেননি? তো এইগুলো আমাদের নিজের হাতের কামাইয়ের কারণে আমরা অন্যায় করছি, পাপ করছি, গুনাহ করছি। এই গুনাহর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের সমাজে একটার পর একটা, একটার পর একটা গজব নাজিল করবে। আজ জাতি, নমরুদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, নমরুদ সকলেই চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। শুধু আমার রাসূলুল্লাহর খাতিরে, আমার হাবিবুল্লাহর খাতিরে এই উম্মতকে এখনো পর্যন্ত মারেনি। বল সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দোয়া চেয়েছে যে আল্লাহ
আমার উম্মতদেরকে একবারে মেরে দেবেন না। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ আমার হাবিবের দোয়াকে কবুল করে নিয়েছিলেন, বল সুবহানাল্লাহ। তাই তো এই গ্রামে যদি বিপদ হয়, মুসিবত হয়, বালা মুসিবত আসে, পাশের গ্রামকে এটা দেখে শিক্ষা নেওয়া দরকার আছে। পাশের গ্রামে যদি বিপদ আসে, এমন একটা ভাইরাস আসছে যেমন চীনেতে হয়েছে, চীনকে দেখে আমরা আস্তে আস্তে শুধরে নিয়েছিলাম। যেমন করোনা ভাইরাস হয়েছিল চীন থেকে, তারপর চীনে হওয়ার সাথে সাথে তারপরে কি হয়েছে, আমাদের ভারতে চলে এসেছে। মানে সেখান থেকে আমরা আমাদের শিক্ষা নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে অপর জায়গায় অপর সাইডে যখন একটা বিপদ আসবে, তোমাদের সেটাকে দেখে শিক্ষা নিতে হবে।